পীরের ছেলে যদি মূর্খ হইয়া যদি পীরের রূপ ধারণ করে, এইটা মানুষ দেখবে না, আর এই মূর্খের হাজার হাজার অনুসারী হবে, সবগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? শেষে বলছে পীরের পোলা পীর হইলে তোমাদের কাছে দোষ, আর আলেমের ছেলে বদ্দিন হইলে দোষ না। এতক্ষণ প্রমাণ করলাম সে যেটাকে বদ্দিন মনে করতেছে আসলে সে মূর্খ, সিলসিলা তার মূর্খ, এই জন্য সে মনে করতেছে। আর যদি এটা ধরেও নেই, তাহলে আমি বলবো হ্যাঁ, পীরের ছেলে মূর্খ হইয়া পীর হইলে আসলেই দোষ, কিন্তু আলেমের ছেলে বদ্দিন অজাত হইলে দোষ না। কেন দোষ না? কারণ হইল আলেমের ছেলে যদি জালেম হয় তো মানুষ তো এটা উপরে দিয়ে দেখবেই যে এটা জালেম, মানুষের এত ক্ষতি হবে না, ক্ষতি হলে ছেলেটার হবে। কিন্তু পীরের ছেলে যদি মূর্খ হইয়া যদি পীরের রূপ ধারণ করে, এইটা মানুষ দেখবে না, আর এই মূর্খের হাজার হাজার অনুসারী হবে, সবগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাস্তবতা এটা। আপনি দেখেন, দলিল লাগবে সূরা বাকারা 124 নম্বর আয়াত। আল্লাহ এটা বলে শেষ করি। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করছি, উনি পরীক্ষা পাশ করছে। আমি বললাম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে আমি সমগ্র মানব জাতির জন্য আমি ইমাম বানাইলাম। এবার হযরত ইব্রাহিম বলতেছে, আল্লাহ ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমাকে তো ইমাম বানাইছেন সমগ্র মানব জাতির জন্য, তা আমার পরিবার যারা আমাদের পরিবারভুক্ত তাদেরকে আপনি ইমাম বানান। আল্লাহ তাআলা কি উত্তর দিলেন? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। হ্যাঁ ইব্রাহিম, তোমারে বানাইছি, কিন্তু আমি কোন জালেমকে আমার এই মানসাব, আমার এই মর্যাদা আমি দান করি না। এই কথার দ্বারা স্পষ্ট কি, ইব্রাহিমের বংশ থেকে যারা আসবে সবাই ইব্রাহিম হবে না। এইটা সমাজের জন্য এত ক্ষতিকর না, কিন্তু ইব্রাহিমের ঘরে আইসা ইব্রাহিম না হয়েও যদি ইব্রাহিমের কেউ ভেষ ধরে, সেটা যত ক্ষতিকর হবে। এই জন্য আল্লাহ এটা বলছেন। আমিও বলি, পীরের ছেলে মূর্খ হইয়া পীর হইলে তত ক্ষতি হবে যত ক্ষতি হবে না পীরের ছেলে যদি মূর্খ হিসাবে সমাজে পরিচিত হয়, তাহলে সেই ক্ষতি নাই। কথা বলেন ঠিক না বেটি? বাস্তবতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এগুলো তো সিন্ডিকেট নিয়ে কথা বলেন, জাগতিক সিন্ডিকেটের চাইতেও হুজুরদের সিন্ডিকেট যে আরো ভয়াবহ, এটা আপনারা জানেন? এটা আপনারা জানেন না দেখে তো সিন্ডিকেটের ভিতরে কেউ সিন্ডিকেট বুঝা লাইলে সিন্ডিকেটের ভিতরে থাকে না। তো আপনি কি কইবেন কোন? হ্যাঁ, আর যারা আমাদেরকে মানে সাধারণ সিন্ডিকেটে যদি বলায়, তারা আমরা কতদিন জিনিসপত্রের সিন্ডিকেট করতেছি, যে একটা বর্তমান আমাদের সিন্ডিকেট, ওরা তো কি জানি, ওরা সালাম দিতে দিতে ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা দেখেন, একটা ঘটনা উল্লেখ করি। 2 দিন আগে এক বড় আলেমের নাতি এয়ারপোর্ট দিয়ে আসতেছে, তো তার পরনে একটা ফতুয়া মানে ঢোলা ঢালা আর কি, আর একটা ট্রাউজার, আর দাড়ি আছে মোটামুটি 1 মুষ্টির থেকে কিছুটা কম। আপনার দাড়ি কি 1 মুষ্টি? আপনি কি 1 মুষ্টি রাখেন? 1 মুষ্টির থেকে কম। আপনার দাড়ি 1 মুষ্টির থেকে কম না? আচ্ছা এটা দেখেন না, আমরা ডরায়েন না। আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে 1 মুষ্টির থেকে কম রাখার কোনো সিস্টেম নাই, বরং এটা হারাম। আচ্ছা ডরায়েন না, শুনেন। এখন এই ছেলেটার ছবি ফটো আইনা পুরো বাংলাদেশে ছড়াইয়া দিছে যে দেখো, পীরের ছেলে পীর হইলে তোমাদের কাছে দোষ, আর আলেমের ছেলে বদ্দিন, এটা কোনো দোষ নাই। আর আপনি কি বুঝতে পারতেছেন সে কি দেখা বদ্দিন বলছে? তারে দাড়ি 1 মুষ্টির নিচে আর ফতুয়া পড়ছে, তাও ঢোলা ট্রাউজার পড়ছে, এটা দেখা তার মনে হইতেছে সে কি দিনদার না, সে কি বদ্দিন। আপনি সিন্ডিকেট গুলো বুঝেন আজকে। আচ্ছা এই আলোচনাটা আজকে করলে ভালো হবে, আপনারা অনেক কিছু যাই না যাবেন, তো জানার দরকার আছে। এগুলো চাপায় রাখার কিছু নাই, আসলে জানার দরকার আছে। আর কত না যাই না থাকবেন। এবার দেখেন, 1 নাম্বার হচ্ছে দাড়ি 1 মুষ্টির নিচে রাখলে যে হারাম, এটা তো শুধু একটা স্কুল অফ থট, অর্থাৎ হানাফি মাযহাবের ফতোয়া। আপনি দেখবেন এই হুজুররা বলে যে 4 মাযহাবের একই ফতোয়া যে দাড়ি 1 মুষ্টি রাখা ওয়াজিব। মিথ্যা কথা। আপনি কি এটা জানেন? 4 মাযহাবের মধ্যে শুধুমাত্র হানাফি মাযহাবে ওয়াজিব বলতে কিছু আছে, এটা বলে। আর বাকি 3 মাযহাবের কাছে ওয়াজিব শব্দ বলতে কিছু নাই, হয় ডাইরেক্ট ফরজ নয়তো ডাইরেক্ট সুন্নত। তাহলে 4 মাযহাবের কাছে দাড়ি 1 মুষ্টি রাখা ওয়াজিব, এই কথা আসলো কোত্থেকে? এবার আসেন দেখেন, দাড়ি 1 মুষ্টি রাখা রাসূলুল্লাহ কোনো পরিমাপ বলেন নাই। রাসূল বলছেন দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। এখন কতটুক লম্বা করবেন এই বিষয়ে রাসূল কিচ্ছু বলেন নাই। তবে আমরা এই ফতোয়া কোত্থেকে আনলাম এটা পরে আসেন। এখন এই ছেলেটাকে, তার লগে আপনার কোনো শত্রুত্ব নেই, হয়তো সে এক দলের আপনি আরেক দলের, ব্যাস তার ফটো আইনা
পুরা দেশে এটা ভাইরাল করে দিছে যে বদ্দিন। যে আপনি যে জিনিসটা দেখে তারা বদ্দিন বললেন, এটা তারা কি প্রকাশ পাইলো? যদি এই ছেলের দাড়ি এক মুষ্টির কম, বলে আমগো মাস্টার সাহেবের দাড়ি এক মুষ্টির কম, এখন যদি আমি বলি এই লোকটা বদ্দিন, তাহলে এক নম্বরে ওনাকে বদ্দিন বলার আগে আমাকে ইমাম নববীকে বদ্দিন বলতে হবে, ইমাম রাফিঈকে বদ্দিন বলতে হবে। আপনি কি জানেন পুরা শাফি মাযহাবের 800 বছরের যত আলেম যত ইমাম সব বদ্দিন, শুধু দিনদার হইলাম আমার নদীর পাড়ের পীর আর আমি শুধু দিনদার, আর সব বদ্দিন। দেখেন পড়ালেখার দৌড় কত জিরো হইলে আমাদের এইরকম সিন্ডিকেট তারা তৈরি করে। শুনেন কথাটা, এক নম্বর দেখেন, আমি যে বললাম এটা তো দলিল দিতে হবে। আল আরা আল ফিকহিয়া আল মুআসারা এর 1 নম্বর খণ্ড 293 নং পৃষ্ঠার বর্ণনায় স্পষ্ট বলা আছে, ইত্তাফাকাশ শাইখান ইয়াকরাহু হালকাল লিহইয়া, আল মাকসুদু বিশ শাইখান আল ইমাম আন-নাওয়াবী ওয়ার রাফিঈ। শাফি মাযহাবের দুইজন বিখ্যাত ইমাম, একজন ইমাম নাবাবী, আরেকজন হচ্ছেন ইমাম রাফিঈ। ইমাম নাবাবী কে জানেন? একটা হাদিস এটা কি আসলেই রসুলের হাদিস কিনা, এগুলো যেই সকল ইমামরা সবচেয়ে বেশি তাতবিক করেছেন, নির্ণয় করেছেন, যাদের কথার উপরে ভিত্তি করতে হয়, এই ব্যক্তিদের একজন হলেন ইমাম নাবাবী। আপনি বুঝতে পারছেন? ওনার ফতোয়া হলো, ওনার এবং ইমাম রাফিঈ দুইজনের ফতোয়া হলো দাড়ি ডাইরেক্ট শেভ করে ফেলা হলো মাকরু, আর আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো হারাম। হ্যাঁ, বুঝছেন কথা? দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ ওনারা বলেন না, না দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ নাই। যদি এখন আপনারা আমি বদ্দিন বলতে যাই, তাহলে 1 নম্বর ইমাম নববীকে বদ্দিন বলতে হবে। শুধু তাই না, আপনি দেখেন শাফি মাযহাবের যত বড় বড় আলেম, একেবারে সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, আপনি তার নাম শুনছেন? তাকে মিশরের সরকার ফাঁসি দিছে, ফাঁসি দিয়া মারছে। কেন? তিনি একটা তাফসির লিখছিলেন, আর তাফসির ফি জিলালিল কোরআন, যেই তাফসির আমার পীরকে 500 বার বাটলে ওরকম একটা তাফসির লিখতে পারবে না। ওনারও দাঁড়িয়ে এক মুষ্টি না, তাইলে আমার পীর শুধু দিনদার, সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি উনিও বদ্দিন, এই মূলনীতি অনুযায়ী। এটা বুঝতেছেন? এবং শুধু ইমাম নববীর মৃত্যু মোটামুটি এই পর্যন্ত 750 বছর আগে হয়েছে। তো 750 থেকে 800 বছরে জগৎ বিখ্যাত শত শত হাজার হাজার ইমাম থেকে আলেম, লক্ষ লক্ষ শাফি মাযহাবের পরবর্তী সব পুরা এক মাযহাবের সবাইকে আপনি এই ফতোয়া দ্বারা বদ্দিন বলে দিতেছেন, একা আপনি দিনদার হয়ে গেছেন। আপনি চিন্তা করতে পারেন পড়াশোনার দৌড় কত কম। ইমাম নাওয়াবী ওনার একটা বিখ্যাত কিতাব আছে শারহ সহিহ মুসলিম, মানে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ওটা 3 নম্বর খণ্ড 151 নং পৃষ্ঠায় উনি এই দাড়ির ব্যাপারে স্পষ্ট বলেছেন যে ইখতালাফাস সালাফ হাল লিযালিকা হাদ্দুন, দাড়ির কি আদৌ কোনো নির্দিষ্ট পরিমাপ আছে কিনা, এটা নিয়ে সালফে সালেহিন একেবারে 1000 বছরের আলেমরা পর্যন্ত মতানৈক্য করেছে। ফামিনহুম মান লাম ইউহাদ্দিস ফি যালিকা শাইআ, তাদের কারো কারো মত সালফে সালেহিন, আজকের আলেম না, যাদের উপরে ইসলাম ভিত্তি করে, এদেরও অনেকে মনে করতেন দাড়ির কোনো নির্দিষ্ট পরিমাপ নাই। তাহলে আমি যদি আপনাকে বদ্দিন বলি, তাহলে এই সালফে সালেহিনদেরকেও বদ্দিন বলতে হবে। দাঁড়াবে কি আমি আমার পিসাব দিনদার আর সব বদ্দিন, এটাই দাঁড়াবে। আপনি বুঝতে পারছেন আমার কথা? এবার আসেন 2 নাম্বার, এটা আজকে বলতে হবে, কারণ জানেন আমি এই জায়গাও একজন ভালো একজন লোকের থেকে এরকম ইয়ার শিকার হয়েছে। একজনকে দেখায় বলছে যে এই লোকটা বুড়ো হয়ে গেছে, এখন পর্যন্ত শার্ট পরে, খুব ঘৃণার সাথে বলছে। তার দৃষ্টিতে এই যে আমার যারা মুসল্লিরা শার্ট পরে আসছে এরা সব বদ্দিন, যারা পাঞ্জাবি পরে আসছে তারা দিন না। এবার পোশাকের বিষয়টা দেখেন, ও এটা মাঝখান দিয়ে রয়ে গেছে। দাড়ি যে আমরা এক মুষ্টি রাখা ওয়াজিব মনে করি, এটা কোত্থেকে মনে করি? এটা একটু আসি, এইটা হাদিসেও নাই, কিন্তু এটা ইজমায়ে উম্মত হইছে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা জিনিস না। ইজমা এগুলো বিস্তারিত বিষয়। ইজমা আবার 2 ধরনের, একটা অকাট্য ইজমা আর হলো সম্ভাব্য ইজমা, ইজমায়ে জান্নি। আসলে দাড়ির বিষয়ে আমরা যে ফতোয়া দেই হানাফি মাযহাব, এটা হলো ইজমায়ে জান্নির কারণে আমরা এই ফতোয়া দেই, মানে হলো সম্ভাব্য ইজমা। কেন সম্ভাব্য ইজমা? 4 মাযহাবের 4 জন ইমাম এটাতে একমত কিনা এটা নিশ্চিত না, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে এই বিষয়ে 2 ধরনের মন্তব্য। এক মন্তব্য অনুযায়ী আমাদের সাথে উনি একমত, আরেক মন্তব্য অনুযায়ী একমত না। তাহলে এটা অকাট্য হইল না সম্ভাব্য হইল? সম্ভাব্য। আর সম্ভাব্য ইজমা যদি হয়, তার বিরুদ্ধে যদি কেউ যায় তাকে আপনি মন্দও বলতে পারবেন না, কাফের বলা তো দূরেরই কথা। দেখেন আমি দলিল দিই, আল্লাহু আকবার। একটা কিতাব শারহ উসুল আল বাজদাউই, আল আসরার, কাশফুল আসরার শারহ উসুল আল বাজদাউই, এটা লিখছেন আব্দুল আজিজ বিন আহমদ আল বুখারী।
এই কিতাবটা আমার কাছে যেটার অনুযায়ী আমি দলিল দিয়েছি সেটা তুর্কিস্তানের ইস্তাম্বুল থেকে ছাপছে। এই কিতাবে স্পষ্ট, সম্ভবত 3 নম্বর খণ্ড 261 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হচ্ছে যে যারা ইজমায়ে জান্নি মানে সম্ভাব্য ইজমার বিরুদ্ধে যাবে তাদেরকে কাফেরও বলা যাবে না, তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। কিন্তু কেউ যদি বলে ইজমা নামক জিনিসটাই আমি মানি না, তাহলে কিন্তু ভিন্ন হিসাব। কিন্তু কোনো নির্দিষ্ট মাসলায় যদি কেউ বলে যে না এই ক্ষেত্রে ইজমা হয় নাই, তাহলে তাকে খারাপ বলার কোনো সুযোগ নাই। এবার পোশাকে আছেন, আমাদের কাছে এইটাই ফতোয়া। আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হন তাহলে আমি আপনাকে এটাই বলবো যে আপনি এক মুষ্টি দাড়ি রাখেন, এটাই সঠিক আমার কাছে। কিন্তু আপনি না রাখলে আপনাকে আমি খারাপ বলার কোনো সুযোগ নাই। কেন? আপনি দেখেন হানাফি মাযহাবে অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না, অজুর জন্য আলাদা নিয়ত করতে হয় না। এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, কেন করতে হয় না এটার বিস্তারিত ব্যাখ্যা আছে। কিন্তু শাফি মাযহাব বলে যে আপনি অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, না বললে অজুই হয় নাই। কিন্তু ওনাদের কাছে বিসমিল্লাহ বলা জরুরি, কিন্তু ওনারা কখনো এটা বলে না যে তোমরা হানাফি মাযহাবের যারা বিসমিল্লাহ ছাড়া অজু করো তোমাদের অজু হয় না, নামাজও হয় না। যদি এইটা বলতো তাহলে কি হয়ে যেত, পেছ লেগে যেত। ওনারা জরুরি মনে করে আমল করে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু তারা তো এটা বলে না যে আমার আমলটা হয় না। আপনি এক মুষ্টি দাড়ি রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বলবেন যে এক মুষ্টি দাড়ির নিচে একজন আছেন, এটা বদ্দিন, সমস্যাটা তখনই। পোশাকের বিষয় আসেন, পোশাকের ব্যাপারে আল্লাহু আকবার, একজন আরেকজনের ঘৃণা করতেছে। দেখেন সে শার্ট পরছে দেখে সে মনে করতেছে এই লোকটা বদ্দিন, আমি পাঞ্জাবি পরছি, জুব্বা পরছি, আলখাল্লা পরছি, আমি দিনদার। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। পোশাকের ব্যাপারটা এটা কিন্তু সমাজে একদম প্রতিষ্ঠিত, কারণ এই হুজুরদের পড়ালেখা খুবই অল্প এবং সিলেবাসে যা আছে তাও তারা গভীরভাবে থিসিস করে পড়ছে তা না, এই সচ্চরিভাবে পড়ছে। সিলেবাসের বাইরে পড়াশোনা তো নাই বললেই চলে। দেখেন পোশাকের ব্যাপারে স্পষ্ট মন্তব্য হলো, আপনি দেখেন তাফসিরুল মানার দেখেন, আর তাফসিরুল বায়ান লিল আহকামিল কোরআন দেখেন, সৌদির ছাপা, আমি যেটা থেকে বলতেছি 4 নম্বর খণ্ড 1887 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা আছে ওয়ালা ইউজাদু জিয়ুন ইউসাম্মা জিয়া আল উলামা। এমন কোন ইসলামে পোশাক মোটেই নাই যে পোশাকটাকে আলেমদের পোশাক হিসেবে পরিচিত করা হবে, এমন কোন পোশাক নাই ইসলামে। এমন কি বলা হচ্ছে ওয়ালা লিবাসুন ইউসাম্মা লিবাসাল মুসলিমিন লিবাসাস সালিহিন। এমন কোন লিবাস মানে তো পোশাক নাকি, এমন কোন পোশাক নাই যেটা সৎ মানুষের পোশাক হিসেবে ইসলামে পরিচিত, এমন কিছু নাই। তাহলে কি আছে বলা হচ্ছে ওয়াকাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালবাস কামা ইয়ালবাস কওমু। এই যে আমরা যে জুব্বা, রাসূল যে জুব্বা পড়তেন, এগুলো কোত্থেকে আসছে আপনি জানেন? এখানে স্পষ্ট বলা হচ্ছে ইমামাতান ওয়া ইজারান ওয়া রিদাআন রুব্বামা সাওবান কামিসান জুব্বাতান। এই জুব্বা মানে জুব্বাই, আরবি জুব্বা এটা ওই একই শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় ওই সমাজের কাফেররা পাগড়ি পরতো, ওই সমাজের কাফেররাও জুব্বা পরতো, এরকম আলখাল্লা পরতো। ওই সমাজে যে কাপড়টা পরা হইতো রাসূলুল্লাহ ওই কাপড়টাই পরতেন, ওটাই আমাদের পর্যন্ত এসছে। তাহলে এখন মূলনীতি কি? মূলনীতিটা বুঝেন। মহিলাদের কথা বলতেছি না, পুরুষের মূলত নাভি থেকে হাঁটু পর্যন্ত হলো ঢেকে রাখা ফরজ। এতটুক উলঙ্গ থাকলে কিন্তু আপনি কবিরা গুনার শিকার হবেন প্রতি মুহূর্তে। এতটুক ঢাকার পরে, এতটুক ঠিক রাখার পরে আবার আপনার পোশাকটা ঢিলা ডালা হতে হবে, আপনার অঙ্গগুলো একদম বাঁকে বাঁকে বোঝা যায়, ওই যে টাইট প্যান্ট এগুলো কিন্তু হারাম। প্যান্ট পরছেন, শার্ট পরছেন, কোনো সমস্যা নাই, আপনার এখান থেকে একটু ঢাকছে না, ঢাকছে তো, আর ঢোলা ঢিলা হয়েছে। এরপরে আপনি যে কোনো পোশাক পরেন, আপনাকে তিরস্কার করার কোনো অধিকার ইসলাম টোটালি দেয় নাই। আর সে বলে যে এটা বদ্দিন। চিন্তা করছেন পড়ালেখা, সে বলে যে বদ্দিন, হ্যাঁ দিনদার। তাহলে বোঝেন আমাদের অবস্থাটা কত বেগতিক। এখন এই যে বলে না পোশাকের সুন্নত, আমি একদিন বলছিলাম ভাই পোশাকের কোনো সুন্নত নাই, একজন বলছে না পোশাকের সুন্নত আছে। আসল কাহিনীটা বুঝেন, সুন্নত 2 প্রকার। সুন্নত কয় প্রকার সবাই বলেন না, কয় প্রকার? একটা হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটা হলো সুন্নতে জায়েদা। বুঝেন বিষয়টা। এই যে আপনারা নামাজের পরে সুন্নতটা না পড়ে চলে যান, এটা সুন্নতে মুআক্কাদা। এটার জন্য একাধিক দিন যদি না পড়েন গুনাহগার হওয়ারও সম্ভাবনা আছে। বুঝতে পারছি, এটা নিয়ে পরে বিস্তারিত কথা বলবো। এটা সুন্নত মুআক্কাদা, মানে রসুল যেটা রসুল হিসাবে করেছেন এটা সুন্নত মুআক্কাদা। আর রাসূলুল্লাহ কিছু কাজ করেছেন সংস্কৃতি হিসাবে। উনি যেই দেশে বেড়ে উঠেছেন ওই দেশের পোশাক গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। যেই কাজগুলো রসুল মানুষ হিসাবে অভ্যাসগত করেছেন ওগুলো হচ্ছে সুন্নতে জায়েদা। ওগুলো আপনি চাইলে মানতেও পারেন, চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনাকে তিরস্কার করার কোনো অধিকার ইসলাম কাউকে দেয় নাই। অথচ এই সুন্নতগুলো যেগুলো সুন্নতে জায়েদা, ধরেন আসরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই?
এই সুন্নতটা কি? সুন্নতে জায়েদা, আপনি পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো কিছু নাই। এখন এই সুন্নত নিয়ে যদি আপনারা কেউ তিরস্কার করে যে তুই সুন্নতটা পড়লি না, এইটা যেমন গর্হিত, কেউ এরকম আলখেল্লার জুব্বা না পড়ার কারণে যদি আপনাকে তিরস্কার করে, ঠিক এটাও ঠিক তেমন গর্হিত। এই যে সুন্নতের উপরে সুন্নতে পোশাকের আমল করতেছে, সে নিজেও জানে না এটা যে কোন প্রকারের সুন্নত। এটা অভ্যাসগত সুন্নত, মানলে সব, না মানলে কোনো সমস্যা নেই। দলিল, আরো দলিল দেখেন, সুনানে আবু দাউদের হাদিস 4093 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ বলেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যে ইজরাতুল মুসলিমিন ইলা নিসফিস সাক, এরা দেখবেন বলে পায়ের নলির অর্ধেক পর্যন্ত কাপড় পরা হলো সুন্নত। আসলে হাদিসে এটা আছে সুন্নত, তবে এই সুন্নতটা কোন প্রকার? সে তো আমল করতেছে শুনে শুনে, সে তো নিজে পড়ালেখা করে নাই। এরপরে রাসূল স্পষ্ট বলতেছেন, ওয়ালা হারাজা, হ্যাঁ কোনো সমস্যা নাই, ওয়ালা জুনাহা, কোনো গুনাহ নাই, যদি এইটা ব্যতিক্রম তুমি পড়ো, কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নাই। তবে খেয়াল রাখতে হবে, পুরুষ হইলে, পুরুষ, মহিলার কথা না, তোমার কাপড়টা যেন টাকনুন নিচে না যায়। টাকনুন নিচে গেলে ওই অংশ জাহান্নামে দিবেন কে? আল্লাহ। বাস এতটুকু। এখন আমি যে একটু পড়ছি কোনো সমস্যা নেই, আপনি যে শার্ট প্যান্ট পরছেন যদি টাকনুন নিচে না যায় থাকে, পোশাকটা যদি ঢিলা ঢালা হয়, আমার যেই হুকুম, আমার দিনদারিত্ব যা, আপনার দিনদারিত্ব তা। অথচ এগুলোকে কেন্দ্র করে এই অবস্থা সমাজে সৃষ্টি করছে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? আমাদের ওই যে গ্রামের চাচা, এক চাচা আরেক চাচার লগে মারামারি করে জায়গা জমিন লয়া। তো ভাই জায়গা জমিনের তো একটা ভ্যালু আছে, ভ্যালু আছে না? হযরত যখন মদিনায় মুসলমানরা গেছে, পানির কূপ নাই, খুব কষ্ট পাইতেছে, তখন রাসূলুল্লাহ এই ঘোষণা দিচ্ছেন, যেটা আল ওয়াফা উল ওয়াফা এই কিতাবে এসছে, কেউ যদি কূপটা কিনে দাও তো তোমার আমি জান্নাতের সুসংবাদ দিলাম। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সা বেশি ছিল না, ধনী, উনি কূপ কিনে দিছে। তাহলে দুনিয়ার জায়গা অবস্থা ভেদে দাম আছে না নাই? কিন্তু ভাই এই হুজুররা, আমার চাচা তো কিলাকিলি করে জায়গা লইয়া, এটারও তো একটা ভ্যালু আছে। এই হুজুররা কিলাকিলি করতেছে জামার রং লইয়া, পাঞ্জাবি লইয়া, টুপি লইয়া। তো দাঁড়াইতেছি কি ঘটনা? মানে আমরা, আমার গ্রামের যে চাচা, যে আমার থেকে ইসলাম শিখবে, তার চাইতো আমার মানসিকতা আরো নিম্ন, আরো নিচে। কথা বলেন ঠিক না বেটি? আরো নিম্ন। তাহলে যখন অবস্থাটা এটা, তখন তার বুঝতে বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো হবে এই আলেমরা। আর সেই নিকৃষ্ট প্রাণী নামক এই আলেমদের খপ্পরে পড়ে, সিন্ডিকেটে পড়ে, তারা নিজেদের দল ভারী করার জন্য ইসলামকে, অধর্মকে ধর্ম হিসেবে মানুষের উপরে চাপায়া দিয়া এই সিন্ডিকেট করে আজকে সারা মুসলিম বিশ্বকে টুকরায় টুকরায় বিভক্ত করে দিছে। কথা বলেন ঠিক না বেটি? বাস্তবতা এগুলো, বাস্তবতা এগুলো। এই বিষয়গুলো আমাদের নিরপেক্ষ মেজাজে জানতে হবে। আমার এই কথা যদি আপনার পীরের বিরুদ্ধে যায়, আর আমি যদি দলিল দিয়ে থাকি, সেই দলিলের খণ্ডন যদি আপনার কাছে না থাকে, আপনার জন্য এটা মানা ওয়াজিব। আর যদি খণ্ডন থাকে, তাহলে আপনি খণ্ডন করে আমাকে সংশোধন করেন, বেশ। আর যদি বলেন খণ্ডনও নাই, আমি মানিও না, কারণ আমি একজন পীরকে মানি, তো এইটাই তো আলোচনা হইতেছিল। এটা হলো বড় শিরকের দ্বিতীয় প্রকার, যেটা সূরা তাওবার 31 নম্বর আয়াতে আমরা বলেছি যে পীরকে, রাজনৈতিক নেতাকে এমন ভাবে মানা যে কোনো দলিল কিচ্ছু মানি না, আমার নেতা বলছে এটাই শেষ কথা, এটা হলো আল্লাহর মতো করে মানা, এটা হলো শিরক। আর সব গুনার ক্ষমা আছে, শিরকের ক্ষমা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নাই।